দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। ১ নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচলের কথা। কাল থেকে জাহাজ সেন্ট মার্টিনের পথে চলবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কামরুল হাসানের ক্যামেরায় আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার প্রতিবেদন। নভেম্বরে পর্যটন মৌসুম শুরু হলেও বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সূর্যাস্তের শহর কক্সবাজারে বাড়ে পর্যটক আগমন। এই মৌসুমে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের পাশাপাশি উন্মুক্ত হতে যাচ্ছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। শনিবার সকালে শহরের নুনিয়াছড়ার BIWTA এর জেটিঘাট থেকে প্রথম দিন 2টি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবারে 6টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জাহাজ সার্ভে আমাদের নুনিয়াছড়া যে BIWTA ঘাট আছে সেখান থেকে সার্ভে। এখান থেকে এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে এবং আপনার সেন্ট মার্টিন দ্বীপেও সেখানে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সেন্ট মার্টিন ভ্রমণে ট্রাভেল পাস সংগ্রহ ও টিকিট বিক্রির জন্য এখনও প্রস্তুত হয়নি ট্যুরিজম বোর্ডের নির্ধারিত ওয়েব পোর্টাল। অন্যদিকে ইনানি থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচলের অনুমতি না মেলায় হতাশ পর্যটন খাতের ব্যবসায়ীরা। ফলে জাহাজ চলাচল শুরু নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এখনও পর্যন্ত ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যারটা আছে এটার একটা প্রস্তুতি আছে। আমরা 1 মাস আগে থেকে ওপেন করে দিলে সেক্ষেত্রে পর্যটকরা পর্যায়ক্রমে ফিল আপ হয়। এটা কক্সবাজার থেকেও তো কোনোভাবে দিনে গিয়ে দিনে আসা সম্ভব না। স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে রাত্রি যাপন করা যাবে ডিসেম্বর ও জানুয়ারি, এই 2 মাস। আপাতত দিনে গিয়ে দিনে ফিরে আসার সরকারি সিদ্ধান্তে হতাশ পর্যটকরাও। গিয়ে আবার হচ্ছে যে 3টা বাজে ব্যাক করা, তাহলে তো এটা তো হচ্ছে যে সেন্ট মার্টিন তো পুরোটা ভ্রমণ সম্ভবও না। এখানে পর্যটক যাক, আমার দেশের সৌন্দর্য আমার দেশের মানুষ উপভোগ করুক। তবে সেন্ট মার্টিনের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা। পরিবেশের দিক দিয়ে কম্প্যারিজন করলে কিন্তু এটা একটা পজিটিভ সাইন, কারণ পর্যটন যদি কমে তাহলে হচ্ছে জীববৈচিত্র্য এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এটা কিন্তু পুনরুদ্ধার হবে। সেন্ট মার্টিন ভ্রমণে যেতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আর পরিবেশ সুরক্ষায় মানতে হবে সরকারের 12টি নির্দেশনা। অর্পণ বড়ুয়া, ATN নিউজ, কক্সবাজার।